ওই যে ওই জায়গাটা বাজার থেকে হাঁটে আসছে। তো এখানে পানি বেশি। পানিটা জানি আমার এমনিতে কেন ভয় লাগে, যদিও সাঁতার জানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমডি জাকির, ওয়েলকাম ব্যাক অ্যান্ড নিউ ভিডিও। সো গাইস, আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এবং সেই সাথে সবাইকে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন। অনেকদিন ধরে প্ল্যান করতেছি লং একটা ভিডিও দিব, কিন্তু আমার ক্যামেরাটা একটু প্রবলেম হওয়ার কারণে আমি লং ভিডিও দিতে পারতাছি না। ক্যামেরাটা দেখতেই পারতাছেন, ক্যামেরাটার লেন্সটা মাঝখানে একটা স্পট পড়ে গেছে, যার কারণে আমার ক্যামেরাটা এখন ওই যে ঘোলা ঘোলা দেখা যায়। মনটাই ভীষণ ভেঙে গেছে ক্যামেরাটার সাথে সাথে। ভিডিও করার মুড নষ্ট হয়ে গেছে। তো ক্যামেরাটা সার্ভিসিং করাবো, যেহেতু ঈদ চলে গেছে আর 2-3 দিনের মধ্যেই ঢাকা যাব, যা ক্যামেরাটা সার্ভিসিং করাবো। কারণ ঈদের আগে কাজের ব্যস্ততা, অফিসের কাজ নিয়ে ব্যস্ততা, সবকিছু মিলাইয়া আর যাওয়া আসার একটা ব্যাপার আছে, অনেক কষ্টদায়ক। সবকিছু মিলাইয়া যার কারণে ঈদের আগে ক্যামেরাটা সার্ভিসিং এ নেওয়া হয় নাই। তো এখন চিন্তা করতেছি, যেহেতু ঈদ চলে গেছে আর 4-5 দিন পরে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে, মানে লোকজন যার যে জায়গায় সেট হয়ে যাবে, তাহলে জ্যামটা একটু কম থাকবে। তারপরেই ঢাকা যাব, যা ইয়ে করব। আর এখন বর্ষাকাল, সব দিক দিয়ে পানি। আমাদের এদিকেও ব্যতিক্রম না, আমাদের এদিকে ওই যে দেখতে পাচ্ছেন পানি, অনেক পানি। আরো 2 দিন, গত 2 দিন আগে পানি আরো বেশি ছিল, কিন্তু এখন মোটামুটি পানিটা কমে গেছে। আর অন্যান্য অঞ্চলে আরো বেশি, যেমন সুনামগঞ্জ, সিলেট, বরিশাল, আরো বিভিন্ন জায়গায় অনেক অনেক বেশি পানি। আর একটা নতুন ভয়াবহ যে অবস্থাটা, সেটা হচ্ছে রাসেল ভাইপার, একটা সাপ, বিশ্বের সবচেয়ে বিষাক্ত একটা সাপ। সেটাও সেই পানির সাথে সাথে বর্তমানে 25টা জেলায় অবস্থান করতেছে। তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর পানি যেসব এলাকায় গেছে, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ আল্লাহ করেন, সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। পানি আস্তে আস্তে কমে যাবে। আর এখন বিকাল টাইমে প্রচুর, আজকে খুব রোদ্র উঠছে এবং গরম লাগতেছে প্রচুর পরিমাণে, যার কারণে বের হইতে চাইছিলাম না। এরপরেও মনটা চাইতেছে একটা ব্লগ করার জন্য, কিন্তু ক্যামেরাটা ভালো না, তারপরেও ব্লগটা করলাম। যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছু করা সম্ভব না। আপনারা ফেসবুকে মোটামুটি ভালো সাপোর্ট করতেছেন আমাকে, ইউটিউবেও মোটামুটি ভালো সাপোর্ট করতেছেন। তো এইভাবে সবসময় পাশে থাকবেন। আর আজকের যে ভিউটা আপনাদেরকে একটু দেখাই, আমি ঘুরায় দেখাই। এই যে দেখেন কত সুন্দর, অস্থির লাগতেছে, চতুর্দিকে পানি। মনে হইতেছে যে আমাদের এটা একটা হাওরের মতো। এই যে দেখেন, আর এদিকে একটা বাড়ি আছে, এই বাড়িটার ভিতরে পানি। এই যে দেখেন, অনেক সুন্দর। আর এখন সূর্যটা একবারেই উঁচুতে। এই যে দেখেন এই বাড়িগুলোর উপরে একদম পানি। ওরা খুব কষ্টে আছে, এবং বাড়ির ভিতরে ঢুকতে গেলেও আপনার এই যে পানির উপর দিয়ে যাইতে হয় বা নৌকা ব্যবস্থা করে যাইতে হয়। আরো দেখাই, দাঁড়ান। এই যে এই রাস্তাটার উপরেও পানি ছিল অনেক, এখন পানিটা কমাতে রাস্তাটা একটু শুকাইছে হালকা। এই যে ভাঙ্গা বাবারে, ও মাই গড! দেখুন গাইস, পানি। আর ওই যে দেখা যায় ওটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমাদের ঘরটা ওই পাশে, ওটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের এখানেও, আমাদের বাড়ির পাশেও পানি ঢুকছে, তবে উঠানে ওঠে নাই, মানে বাড়ির কানায় কানায় পানি ছিল। এখন কইমা অনেকটাই নিচে এসে পড়ছে। আর এই যে দেখেন, আর পানি দেখতে আমার অনেক ভালো লাগে, কিন্তু পানি আমি ভীষণ ভয় পাই। পানি দেখতে আমার অনেক ভাল লাগে, বাট পানি অনেক ভয় পাই, কারণ হচ্ছে পানিটা জানি আমার এমনিতে কেন ভয় লাগে, যদিও সাঁতার জানি। সাঁতার জানলেও আমার অনেকটা ভয় লাগে। আর এই যে দেখেন সূর্যটা এই যে ঠিক পানিটার নিচে পড়ছে, কেমন অনেক অস্থির লাগতেছে।
আর ওই যে নৌকা দেয়া মাছ মারতেছে লোকজনে, জাল দিয়ে মাছ ধরতেছে। আর এই যে রাস্তাটা পুরাটা কিন্তু পানিতে একদম ভরপুর ছিল। আর এখন এই যে পানি নাই, পানিটা কমে গেছে, যার কারণে রাস্তাটা শুকনা, হালকা শুকনা। কিন্তু দেখে আপনাদেরকে ব্রিজের ওই পারটা কিন্তু আবার ওটা হচ্ছে অন্য একটা গ্রাম, দেখাই আপনাদের। এই যে দেখেন রাস্তার ওই পারে কিন্তু একেবারে ওই এলাকায় ঢুকতে গেলে পুরাটাই পানি। তাই ওই এলাকার লোকজনে নৌকা নিয়ে যাতায়াত করতেছে। এটা প্রতি বছরই হয়, যদি একটু পানি বেশি চাপ দেয় তাহলে এই রাস্তা ডুবে যায়। তবে এবছর এই রাস্তাটা কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো পানি এসে গেছে, হয়তো পানি চইলা যাওয়ার পরে এই রাস্তাটা কাজ আবার শুরু হবে। এই যে দেখেন রাস্তাটা কিন্তু ওই যে একবারে পুরা এলাকাটা পর্যন্ত পানি ঢুকে গেছে। আর এই দিক দিয়ে দেখেন, ওই যে দেখেন নৌকা দিয়ে ওই এলাকার মানুষ মানে বাজারে যাইতে হইলে নৌকা দেয়া যায়। আর এই যে দেখেন পানি, আর এই যে দুইটা গড়, এই দুইটা গড় তো প্রতি বছরই হালকা পানি আসলে এরকম অবস্থা হয়ে যায়। এই যে দেখেন, তো বিকালের পরিবেশটা সবকিছু মিলে ভালোই লাগতেছে, কিন্তু রোদটা বেশি গরম, যার কারণে ভিডিও করাটা খুব কষ্ট হইতেছে। দেখেন একজন এই যে নৌকা দিয়ে যাইতেছে, কারণ এই যে উনি এখন ওই জায়গাটা হাইটে আসছে, ওই যে ওই জায়গাটা বাজার থেকে হাইটে আসছে। তো এখানে পানি বেশি, যার কারণে ওই যে ওই ছেলেটা নৌকায় করে ওনার বাসায় যাইতেছে। তো বর্তমানে সব জায়গায় পানির অবস্থা খুব ভয়াবহ। আর দেখি তো পানি কমে কিনা। হ্যাঁ, ওই যে ওই দিক যাইতেছে, দেখা যায় যে পানি কমতেছে। আর যদি বাড়তো তাহলে আবার এদিকে ভিতর দিকে ঢুকতো। পানি কমতেছে, চিন্তার কোনো কারণ নেই, ঢুকে পড়বো। কারণ এটা অস্বাভাবিকের কিছু না, প্রতি বছরেই নদীতে বা হাওর বাওরে জোয়ার আসে, এটা জোয়ারের পানি। হ্যাঁ, 1-2 দিন বা 5 দিন সপ্তাহখানিক এরকম থাকে, এরপরে আবার ঠিক হয়ে যায়। কিন্তু এই এক সপ্তাহে মনে করেন যে মানুষ ভোগান্তিতে পড়ে যায়, অনেক কষ্টে পড়ে যায়। সুনামগঞ্জে যারা আছে বিশেষ করে তারা অনেক কষ্টে আছে, খাওয়া দাওয়া করতে পারতেছে না ঠিক মতো, রান্না বান্না করতে পারতেছে না। তো তাদের তো সারা বছরে সারা বছরে এরকম থাকে। এখন তাইকা একবারে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত তাদের এরকম অবস্থা থাকবে। তো আমাদের তো সর্বোচ্চ সপ্তাহখানিক বা 20-15 দিন এরকম। তারপরে পানি আবার শুকায় যাবো। কিন্তু হাওর অঞ্চলে মানুষ যারা আছে বা বাকি অঞ্চলের যারা মানুষ আছে, সুনামগঞ্জের এদিকে, বরিশালের এদিকে, তাদের কিন্তু আরো 3-4 মাস এই ভোগান্তিটা ভুগতে হবে। তো তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি তাদেরকে মুক্ত করে এবং তাদের পানিটা যাতে নিয়ন্ত্রণে আসে এবং খাবার দাবারে কোনো প্রবলেম না হয়। সবাই একটু তাদেরকে হেল্প করবেন, আশেপাশে যারা আছেন সাহায্য করবেন। তো আজকে আর বেশি কিছু বলবো না। আহ, অনেক গরম লাগতেছে, রৌদ্রটা অনেক হার্ড লাগতেছে। তো ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।